আচ্ছা, যেটা আজকে করব সেটা হচ্ছে ইন্ডিসেস। এবার ইন্ডিসেস মানে বলি, ইন্ডিসেস মানে হচ্ছে যেমন আমরা কি বলবো, একটা বাজে একটা এক্সাম্পল দিই। ইন্ডিসেস মানে ধরো আমরা বাংলায় আলু ভাজা বলি, ইংলিশে ফ্রেঞ্চ ফ্রাইজ বলি, দুটো যদি একই খেতে নয় কিন্তু দুটো মোটামুটি সেম, তাই না? আলু ভাজাটাকে যদি ভালো করে রান্না করে, যদি ওই ফ্রাই করে দিয়ে রান্না করি তাহলে ফ্রেঞ্চ ফ্রাইজ করা যায়। ইন্ডিসেসও সেরকম, ইন্ডিসেস হচ্ছে এক্সপোনেন্স থেকে আসছে নামটা। ইন্ডিসেস এক্সপোনেন্স বলতে পারো যমজ ভাই, বা যমজ ভাই না, ইন্ডিসেস হচ্ছে বড় দাদা, আর এক্সপোনেন্স আর বড় দাদা ইন্ডিসেস। তো রুল সেম, রুল কোনো কিছু ডিফারেন্ট নয়। এবং আমার ভালো কথা বলে রাখি, আমি কজন যাদের যাদের জন্য ভিডিও শেয়ার করছি তাদের মোটামুটি 60-70% বাচ্চাদের আমি এই জিনিসগুলো আমি আগের বছর করিয়েছি, কিছু কিছু অঙ্ক, মানে যেগুলো আমাদের এক্সপোনেন্সের টাফ সাম যেগুলো ছিল ক্লাস 8 আমি টাফ যে সামসগুলো করাতাম, সেগুলোই বেসিক্যালি এখানে ইন্ডিসেস বলে নামটা আছে। আচ্ছা, এবার বাজে অনেক বকলাম, বাজে এবার কাজের কথায় আসি। এবার ইন্ডিসেসে যে আমাদের লজ অফ এক্সপোনেন্স ছিল মনে আছে, লজ অফ এক্সপোনেন্স ছিল, সেরকম লজ অফ ইন্ডিসেসও আছে, সেরকম ল অফ ইন্ডিসেসও আছে। এবং তো ইন্ডিস ল কি, ফার্স্ট হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে বেসটা প্লাস হয়ে যায়, আমরা জানি অবভিয়াসলি। আচ্ছা, এবার যদি তোমার এ ইন্টু এম ইন্টু বি ইন্টু এম যদি থাকে, যদি আমার বেস যদি ডিফারেন্ট থাকে কিন্তু পাওয়ার সেম থাকে, তাহলে এটাকে আমি একসাথে লিখতে পারি এ বি টু দি পাওয়ার এম। আচ্ছা, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার যদি এন থাকে, সেটাকে একসাথে আমি এ টু দি পাওয়ার এম এন লিখতে পারি, সিম্পল হিসাব। যদি আমার এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে, সেটাকে আমি এ টু দি পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি। সামনাসামনি করালে এত কিছু দেখাতাম না, এসব লফাও দেখাতাম না, অনেক ক্লাস 6, 7, 6 বুঝিয়েছি এগুলো, অনলাইনে পড়াচ্ছি, ভিডিও করছি বলে এগুলো সব দেখাচ্ছি, নাহলে আমি এইসব জিনিস আমি দেখাতাম না কোন জিনিস সামনে পড়াতে। এইসব পুরনো জিনিস ক্লাস 6, 7 পড়িয়েছি এই জিনিসগুলো, আর আমার সবাই এখানে যারা দেখতে সবাই পুরনো স্টুডেন্ট। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। এবং আরও ল আছে, আর কী কী ল আছে, আর তোমার এ বাই বি পুরোটা যদি এম থাকে তাহলে আমি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম লিখতে পারি। আর যদি আমার ধরো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এটাকে এ টু দি পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি। ঠিক আছে, আমার যদি এ টু দি পাওয়ার -1 থাকে, সেটাকে আমি ওয়ান বাই এ লিখতে পারি, বা এটা যদি এন থাকে তাহলে এটা 1 বাই এ টু দি পাওয়ার এন লিখতে পারি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এবার আরেকটা লাস্ট নিয়ে, সেটা এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন থাকে, আমরা আগে শিখি, তাহলে এম ইকুয়ালস টু এন হয়। দেখা যাচ্ছে, দেখা তো যাচ্ছে। আচ্ছা, তো এই ব্যাপার, এই হচ্ছে ল। যদি কোনো বাচ্চা ভুলে গিয়ে থাকে লস অফ ইন্ডিসেস, টুকে নিতে পারো, কাজে আসবে অঙ্ক করতে। আর যদি মনে থাকে তো মনে থাকে, আর কি। এবার কিছু অঙ্কে আসে। আচ্ছা, আমি বেসিক সামস দেখো, ইন্ডিসেসের সামস এক্সপোনেন্স সামস মোটামুটি একই। ইন্ডিসেস আমি কিছুক্ষণ আগে বললাম যে এক্সপোনেন্সের বড় দাদা, তা বড় দাদা আমার টাফ সামস থাকবে। তো সেই টাফ সামসগুলোই আমি দেখাচ্ছি যেগুলো তোমরা করনি কোনোদিন। সো একটা অঙ্ক দেখাই, সেটা হচ্ছে তোমার 27 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার কিউব। 27 রুট ওভার 27 এর ওপরে -2 আছে, 27 টু দি পাওয়ার -2, তার রুট হচ্ছে 3। ঠিক আছে, এবার ভালো করে দেখো, আমরা আগের ক্লাস শিখেছিলাম যে কোনো কিছু রুট ওভার যদি থাকে, ধরো আমার রুট ওভার অফ এন যদি থাকে, এটাকে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার
1/n এরকম লিখতে পারি। এই লটা বলা তো উচিত ছিল, বলেনি কেন? ও এটা প্রথমে বলে, যাক আমি এখন বলি। তো রুট ওভার অফ এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার 1/n হয়ে যাবে। তাহলে ঠিক এটা কি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে 27, যদি রুটটা সরিয়ে দিই তাহলে 1/3 হয়ে যাবে, তার পুরোটার হচ্ছে স্কোয়ার, তার পুরোটা স্কোয়ার। এবার আমরা কি জানি, পাওয়ারে কি আর মাল্টিপ্লাই হয়ে যায়, পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে -2/3 হয়ে গেল। এবার 27কে আমি কি লিখতে পারি, আমি 3³ লিখতে পারি, টু দি পাওয়ার -2/3, 3 কেটে গেল, 3 টু দি পাওয়ার -2, এটা আমার হয়ে গেল 1/3 টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 1/9। বাবা দেখতেই পাচ্ছেন আমি লিখে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা পরপর র্যান্ডম সাউন্ড যাবে। আচ্ছা তারপর দেখো, বুঝছি একটা অঙ্কের জন্য একটাই থাকবে, ভিডিওটা একটু বড় হবে আগে থেকে বলে দিই, কেন এটা একটাই এক্সারসাইজ। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট মনে করবো সব কটা এক্সাম্পলই আমি দেখাবো, অনেক কটা এক্সাম্পলই হবে। তো দেখো, রুট ওভার অফ 81 মানে 84-এর রুট ওভার 4 মাইনাস 8 ইন্টু 216 তার রুট ওভার 3, তারপর কি আছে প্লাস 15 32 টু দি পাওয়ার 5 প্লাস রুট 225। ঠিক আছে, আচ্ছা এবার ভালো করে দেখো, আমি 81কে কি লিখতে পারি, 81কে যা লিখতে পারি 81 টু দি পাওয়ার রুট ওভার 4, তাহলে এটা কি লিখতে পারি 81 টু দি পাওয়ার 1/4। এটা কি আছে দেখো, মাইনাস 8 ইন্টু, এটা 8-এর কিউব নয় কিন্তু, দিস ইজ নট 8 কিউবস, এটা হচ্ছে 216-এর রুট ওভার, তাহলে আমি এটাকে লিখতে পারি 8 ইন্টু 216 টু দি পাওয়ার 1/3 প্লাস 15, এটাকে লিখতে পারি 32 টু দি পাওয়ার 1/5 প্লাস 2 ইন্টু 225, এখানে শুধু কিছুই নেই এখানে, তার মানে এটা স্কোয়ার, অ্যাকচুয়ালি কিছু না থাকলে সেটা স্কোয়ার বোঝো না, তাহলে 1/2 হয়ে গেল। এবার দেখো আসল মজাটা, 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি, মাইনাস 8 ইন্টু 216, এটাকে আমি লিখতে পারি 6-এর কিউব টু দি পাওয়ার 1/3, এটাকে আমি লিখতে পারি 32 কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, প্লাস 2 ইন্টু 225কে আমাকে এমন করে লিখতে হবে যাতে স্কোয়ার আসে, 225কে এমন করে লিখবো যাতে স্কোয়ার আসে, কেন এখানে 2 আছে, তাহলে আমি 15 স্কোয়ার টু দি পাওয়ার 1/2। এবার দেখো মজার ব্যাপার যেটা, যে আমরা জানি কি পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 4 ইন্টু 1/4, 3 ইন্টু 1/3, 5 ইন্টু 1/5, 2 ইন্টু 1/2, এখানে 4 কেটে গেল, এখানে 3 কেটে গেল, এখানে তোমার 5 কেটে গেল, এখানে 2 কেটে গেল, তাহলে কী দেখো 3 মাইনাস 8 ইন্টু 6 প্লাস 15 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 15, এটা করে আমার আসছে 48 প্লাস 30 প্লাস 30, এটা করে আমার ক্যালকুলেট করে আমার আসছে, ঠিক আছে এটা ক্যালকুলেট করে আমার আসছে 15। দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে, ঠিক আছে আচ্ছা কপি করে না, অঙ্কগুলো কপি করে না, সবাই অঙ্কগুলো কপি করে নেবে, ইউটিউবে দিলে একটা সুবিধা যে 70টা অঙ্ক তোমরা কপি করতে পারবে, সবচেয়ে সুবিধা হচ্ছে এটা।
আচ্ছা এবার দেখো এক্সাম্পল 4 তো না সিম্পলিফাই যাই হোক এই অঙ্কটা ভালো অঙ্ক ভালো সিম্পলিফাই করতে বলেছে না তার আগে একটা ভালো অঙ্ক দেখো রুট ওভার অফ 40 মানে 3 root over of 40 cube root of 40 3 into cube root of 40 minus 4 into cube root of 320 minus 5 তার কিউব রুট এই আছে ভালো করে দেখো এই আছে হ্যাঁ আচ্ছা এবার যেটা ব্যাপার সেটা হলো যে ভালো করে দেখবে দেখো আমি 40 কে লিখতে পারি 40 টু দি পাওয়ার 1/3 আচ্ছা 4 ইন্টু এটাকে লিখতে পারি 3 ইন্টু টু দি পাওয়ার 1/3 এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3 কি লিখলাম বুঝতে পারলে এবার 40 কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি ফাইভ তাহলে এটা হয়ে গেল তোমার 2 এর কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 1/3 মাইনাস 4 ইন্টু C20 প্রাইম ফ্যাক্টরাইজেশন করি প্রাইম ফ্যাক্টরাইজেশন এক দুই তিন চার পাঁচ ছয় তো এটাকে 320 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি মাইনাস 5 টু দি পাওয়ার 1/3 ঠিক আছে আচ্ছা এবার এটাকে আমি ভেঙে ভেঙে লিখছি আমি ব্র্যাকেটটা খুলছি ব্র্যাকেটটা খুলে ভেঙে ভেঙে লিখি 3 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব এই 1/3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে ইন্টু 5 টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার 1/3 মাইনাস 5 টু দি পাওয়ার 1/3 এবার দেখো কি হয় 3 কেটে যাচ্ছে এখানে 3 2 যা 6 হয়ে যাচ্ছে আর কিছু হচ্ছে আর কিছু হচ্ছে তাহলে কি হয় 3 ইন্টু 2 প্লাস 5 টু দি পাওয়ার 1/3 মাইনাস 4 ইন্টু এটা 2 স্কোয়ার হয়ে গেল ইন্টু 5 টু দি পাওয়ার 1/3 মাইনাস 5 টু দি পাওয়ার 1/3 এই আমার আসছে এই ব্যাপারটা আমার আসছে এবার দেখো এবার যেটা দেখো যেটা ব্যাপার সেটা হলো এখানে 5 টু দি আর কি করতে পারি এখানে 5 টু দি 1/3 আছে এখানে 5 টু দি 1/3 5 টু দি 1 আর তো কমন ছাড়া তো কোনো জায়গা নেই তাহলে 5 টু দি পাওয়ার 1/3 আছে কমন নিলাম তাহলে 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2 স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস 1 এই আসছে তাহলে এটাকে আমি যা আছে তেমনই রাখলাম 3 টু দি 6 এটা পুরোটা ক্যালকুলেট করো অনেক অনেক বড় 3 টু দি 6 6 মাইনাস 8 মাইনাস 1 6 মাইনাস 8 মাইনাস 1 করলে তোমার আসছে 6 মাইনাস 16 মাইনাস 1 করলে 10 10 মাইনাস 11 আর এটা 5 রুট ওভার কি লিখতে পারি এটাকে 5 তার রুট 3 লিখতে পারি ইন্টু 11 তোমার আনসার হলো মাইনাস রুট ওভার অফ 5 এর রুট ওভার 5 এর কিউব রুট অফ 5 ইন্টু 11টা কীভাবে লিখে আগে লিখতে হয় মাইনাস 11 কিউব রুট অফ 5 দিস ইজ এর আনসার ভেরি ইম্পর্টেন্ট সাম এখানে যে কোনো সাম দেখো সবই ইম্পর্টেন্ট সাম দেখো সবই ভালো সাম দেখাবো যেগুলো পরীক্ষায় আসতে পারে সো ভালো করে কপি করে নিই অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো দেখা লাগে সেটি তো লিখছে আচ্ছা এবার
এবার এমএল আগরওয়াল লাইফে ভালো অঙ্ক দিতে পারলো, আমি 2-3টে ভালো অঙ্ক দেয়। না আরডি শর্মা ভালো লাগে আমার, সব বুঝি। 625 to the power -2। এবার দিনের শেষে তো এখান থেকেই আসবে স্কুলের পরীক্ষা, তাও তোমরা 90% পেতে পারো না, কি করো বাড়িতে কে জানে। এত ইজি ইজি অঙ্ক দেয় পরীক্ষায়, তাও নামাতে পারো না, কি তোমাদের প্রবলেম কে জানে। আচ্ছা এবার এই অঙ্কটা সিম্পলিফাই করতে বলে, তাহলে 625 কি আমি লিখতে পারি, কি লিখতে পারি, কি লিখতে পারি, 5 to the power 4 লিখতে পারি। 5 to the power 4 করলে 625 হয়, to the power -2 ইন্টু -4 তার স্কোয়ার, তাহলে 5 to the power 4 ইন্টু -2 পাওয়ার পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে গেল। একবারে করে দিলেও হতো, বোঝাই নাহলে বুঝবে স্যার, বোঝাই। 5 to the power -2 হয়ে গেল, আবার ইন্টু 1/4, ব্র্যাকেট খুলে দাও, রেখে কি করবে, ইন্টু -1/4 পুরোটা স্কোয়ার 2, 5 to the power মাইনাস মাইনাসে প্লাস 1/2 তার আবার স্কোয়ার, 5 to the power 1/2 ইন্টু 2, 2 কেটে গেল, 2 কেটে গিয়ে হলো 5। ঠিক আছে, ইজি অঙ্ক, আসার চান্সেস খুব কম পরীক্ষায়, আর হেলে দয়া করে ঠিক করো। আচ্ছা এবার √/28 √/4, 28 এর √/4 প্লাস √7, 24 √/28 √/4 অ্যান্ড √7 বার করতে বলেছে সিম্পলিফাই করে। এত খুব সিম্পল না, 28 আমরা জানি যে ওটাকে স্কোয়ারে করা যাবে না। এবারে বলে দিই যখন কোনো স্কোয়ার করা যাবে না, কিছুক্ষণ আগে আমরা একটা করলাম, সেটা হচ্ছে আমরা এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি করি, তাহলে কি হবে, প্রাইম যদি করি আমার 7 × 4 মানে 7 × 2 × 2 মানে 2 স্কোয়ার, তার √/4, আর এটা হয়ে গেল 7 to the power 1/3। এবার এটাকে লিখতে পারি, ভালো করে দেখবে, 7 রুট আলাদা করে দিলে 7 to the power 1/4 ইন্টু 2 স্কোয়ার to the power 1/4 প্লাস 7 to the power 1/3। এবার দেখো এটা কাটাকুটি করলাম, 7 1/4 ইন্টু 2 1/2 প্লাস 7 √1/3। ঠিক আছে, কি করবে এটা, সেভেন যদি কমন না, 7 কমন তো নেওয়া যাবে না, কমন নিয়ে কি হবে, 12 কি হবে, 7 1 প্লাস যদি আমি, আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে এইভাবে তো এরকমই আসছে, কিন্তু বইতে আনসার তোমার আরও 64/7 √12 করেছে, এইরকমভাবে বার করবো না, এরকম করে বার করলে তো আসছে না, কিছুই আসছে না। তাহলে এবার তাহলে একটা নতুন একটা মেথড অ্যাপ্লাই করবো, দেখো একদম নতুন একটা মেথড, আজ পর্যন্ত কোনোদিন শেখায়নি এই মেথডটা তোমাদের, ভালো করে দেখবে।
ভালো করে দেখবে, আর আমি ভালো করে হাতের লেখায় লেখার চেষ্টা করি। আচ্ছা, খুব বাজে হাতের লেখা হচ্ছে আমি জানি, বোর্ডে লেখার অভ্যেস নেই, কী করবো। আমি এটা করবো, সেটা হচ্ছে আমরা মনে আছে যে ইকুইভ্যালেন্ট আমরা লাইক ফ্র্যাকশন করতাম। ইকুইভ্যালেন্ট লাইক ফ্র্যাকশন করলে কী করতাম মনে আছে, যে আমরা ডিনোমিনেটরটাকে আমরা সেম আনার চেষ্টা করতাম, এলসিএম করতাম, ডিনোমিনেটরকে সেম আনার চেষ্টা করবো। আমরা এখানেও তাই করবো। এবার এখানে তো ডিনোমিনেটরই নেই, কাকে সেম করবো, আমরা পাওয়ার্সগুলোকে সেম করবো। এখানে পাওয়ার মানে কি, এখানে 4টাকে পাওয়ার বলতে পারি, এখানে 3টাকে পাওয়ার বলতে পারি। এই 4 আর 3 পাওয়ারকে আমি সেম করবো। কী করে সেম করতে পারি, আমি এলসিএম করে। তাহলে এলসিএম অফ 4 and 12 আমরা জানি, দুটোই কোপ্রাইম নাম্বার, তো 12 হয়ে গেল। ঠিক আছে। সো এবার যেটা ব্যাপার সেটা হলো যে, ভালো করে দেখবে, এবার যেটা এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আমার 28 মানে কি, 28 মানে তো আমার 28 টু দি পাওয়ার 1/4। এবার যদি আমার এই জিনিসটা আমার নিচে থাকবে, এই জিনিসটা আমার নিচে 28 1/4 যেটা আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি। আমার ডিনোমিনেটর, আমার যদি পাওয়ারে যে ডিনোমিনেটর যেটা থাকবে সেটা যদি আমি 12 রাখতে চাই, তাহলে এটাকে আমি 28 3/12 লিখতে পারি, বা এটাকে এইভাবে লিখতে পারি 28 টু দি পাওয়ার 3 ইন্টু 1/12। এটা করলে তো এটাই আসবে, এটা করলে তো এটাই আসবে। ঠিক আছে। আর 7 1/3 কে আমি লিখতে পারি 7 1/3, তাহলে এটাই লিখতে পারি আমি, আমাকে 12 1/4 আনতে হবে। সো আমি এটা লিখতে পারি তোমার 1/3, সো আমি এটাকে লিখতে পারি আমার 4/12 লিখতে পারি। যদি 4/12 যদি লিখি, মানে রুট ওভার অফ কিউব রুট অফ 7, এটাকে আমি 7 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি, সেটাকে আমি 7 টু দি পাওয়ার 4/12 লিখতে পারি। আমাকে ডিনোমিনেটর 12 রাখতে হবে, ডিনোমিনেটর 12 রাখতে হবে, তাহলে আমাকে ডিনোমিনেটর 4 রাখতে হবে 1/3 আনার জন্য। খুব সহজ একটা ব্যাপার। সো এইখানে দেখো ব্যাপারটা, এইখানে যে ব্যাপারটা 7 টু দি পাওয়ার 4/12 আছে, তাহলে এইটা আমাকে আমি লিখতে পারি 7 4 ইন্টু 1/12 লিখতে পারি। এটা কেন করলাম, এটা একটা কারণেই করলাম, যাতে আমি আমার যে পাওয়ারটাকে একই পাওয়ারে আনতে পারি। তবে এখানেও 1/12 হয়েছে, এখানেও 1/12 হয়েছে, একই পাওয়ারে আনার জন্য আমরা এটা করলাম। এটা একদম নতুন একটা জিনিস, আমরা একই পাওয়ারে আনার জন্য এটা করলাম। আমরা এই যখন ফ্র্যাকশনে করতাম তখন একই ডিনোমিনেটর আনার জন্য করতাম, এখানে একই পাওয়ার আনার জন্য আমরা এটা করলাম। আচ্ছা, এবার তাহলে আমার কি হলো দেখো, তাহলে আমার রুট ওভার অফ 28 তার রুট ওভার অফ 4 প্লাস কিউব রুট অফ 7, দ্যাট ইজ ইকুয়ালস টু 28 3 20 কিউব রুট অফ 28, সরি কিউব অফ 28 ইন্টু 1/12। আর এটা তোমার আসে 7 টু দি পাওয়ার 4 ইন্টু পাওয়ার, কিন্তু হ্যাঁ ইন্টু 1/12, পুরোটাই পাওয়ারে আছে, কিন্তু এটা কিন্তু পাওয়ারে আছে, যেমন মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 28 সাথে, পাওয়ারে। তাহলে দেখো এই পুরোটাকে এরও পাওয়ার 1/12, এরও পাওয়ার 1/12। আমরা কি জানি যে পাওয়ার যদি সেম থাকে, বেস যদি ডিফারেন্ট থাকে, পাওয়ার যদি সেম থাকলে সেটাকে একবারে লিখতে পারি 28 টু দি পাওয়ার কিউব বাই 7 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/12 লিখতে পারি। এবার দেখো এই 28 কিউবকে আমি লিখতে পারি 28 ইন্টু 28 ইন্টু 28 ডিভাইডেড বাই 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 টু দি পাওয়ার 1/12। ঠিক আছে। তাহলে 7 4 আর 28, 7 4 আর 28, 7 4 আর 28, তাহলে 64/7 টু দি পাওয়ার 1/12। এবার এই জিনিসটাকে আমি লিখতে পারি, এই যে জিনিসটা দেখতে পাবো 64/7 টু দি পাওয়ার 7কে আমি লিখতে 64/7 তার রুট ওভার অফ 12 লিখতেই পারি, লিখতে পারি। ভালো অঙ্ক, নতুন রকমের একটা অঙ্ক, সেই জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কপি করে না, খাতা পেন নিয়ে বসো প্লিজ, কপি করে না। যাদের বই আছে তাদের কপি করতে হবে না, আর যাদের বই নেই তারা কপি করো।
আচ্ছা, এবার একটা অঙ্ক দেখো, আমাকে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ 4/216 টু দি পাওয়ার -2/3, 216 to the power -2/3 plus 1/256 to the power -3/4 plus 2/243 to the power -1/5। এই আছে অঙ্কটা আমার, এটার ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, এবার দেখো ভালো করে দেখবে, এটা 216 টু দি পাওয়ার -2/3 আছে, 216 টু দি পাওয়ার -2/3 আছে, সেটাকে উল্টে আমি লিখতে পারি তো 216 টু দি পাওয়ার +2/3, 216 টু দি পাওয়ার 2/3 লিখতেই পারি আমি। আচ্ছা, এইটাকে আমি উল্টে 1 × 256 টু দি পাওয়ার 3/4 লিখতে পারি, +3/4 লিখতে পারি। আর এইটাকে আমি উল্টে 4/3 উল্টে 1/5 লিখতে পারি। খুব সিম্পল। তাহলে এবার এটাকে দেখো আমি লিখতে পারি 216 আমি লিখতে পারি 216 আমি লিখতে পারি 6 কিউব 2/3 প্লাস 1 × 256 কে আমি লিখতে পারি, আমাকে 4 এর পাওয়ার আনতে হবে, 4 এর পাওয়ারে আনলে তাহলে 4 কাটবে, বা 2 এর পাওয়ারে আনতে 4 এর পাওয়ারে আনলে বেটার। 4 এর পাওয়ারে যদি আনি একবার এই 4 আর ওপরের 4টা কেটে যাবে, তাহলে 4 টু দি পাওয়ার 4 × 3/4। এই বাবা, একদম নম্বর বসিয়ে দিচ্ছি, পাওয়ার সব পাওয়ার। এটা কি আছে? 5 আছে। তো 5, হ্যাঁ, তো এখানে আমরা 243 কে আমাকে 3 এর আমাকে এমন কিছু নম্বরে পাওয়ারে আনতে হবে যার পাওয়ার 5 থাকবে এখানে। তাহলে এখানে যে 5টা আছে, এই ছোট্ট করে লিখে নিলাম 5 ছিল, এটা 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 টু দি পাওয়ার 1/5 হয়ে গেল 3 টু দি 5 243। যদি 5 আনি তাহলে তো 5 কাটবে, যদি কেটে যায় তাহলে তো নম্বরটা ছোট হবে। এক্সপোনেন্ট, ইন্ডিসিস, লগারিদম, এদের একটাই কাজ ভাই, এদের একটাই কাজ হচ্ছে নাম্বারটাকে ছোট করা। আগেকার দিনে না ক্যালকুলেটর থাকতো না, আগেকার দিনে ক্যালকুলেটর থাকতো না। যে বড় বড় যে ম্যাথামেটিশিয়ান ছিল তারা এই লগারিদম, লগ, ইন্ডিসেস, মানে লগ ইউজ করতো বেসিক্যালি, প্রথমে থেকে এক্সপোনেন্স, লগ এইগুলো ইউজ করে আনসার বার করতো। তাদের কাছে ক্যালকুলেটর ছিল না, ক্যালকুলেটর মারলাম ক্যালকুলেটর চলে এলে সব কিছু ছিল না। তারা এই বড় বড় আনসার, তোরা তো সিম্পল মাল্টিপ্লাই ডিভিশনও পারিস না, সেটা পরের কথা, কিন্তু ওরা যে মানে তোমার মানে বড় বড় যে অঙ্কগুলো যেগুলো আমরাও ক্যালকুলেটর ছাড়া পারি না, সেইগুলো আগেকার দিনে যারা ছিল ম্যাথামেটিশিয়ান যারা ছিল তারা কি বলে লগ ইন্ডিসেস করে বার করতো। আর এখনকার 7, 8, 9, 10 বাচ্চারা সাধারণ ডিভিশন মাল্টিপ্লিকেশন করতে পারে না, লজ্জা। সো এবার এটা দেখ 3 3 কেটে গেল, এটা 4 4 কেটে গেল, এটা 5 5 কেটে গেল, তাহলে 4 × 6² প্লাস 1 × 4 টু দি পাওয়ার কিউব প্লাস 2 × 3 টু দি পাওয়ার 1। এবার এটা ক্যালকুলেট করলে হচ্ছে 36, 4 এর কিউব করলে কত 64, আর ইন্টু 2 × 3, এই পুরোটা ক্যালকুলেশন করলে আমার আসে 214। আচ্ছা, এবার তারপরের অঙ্ক দেখো, evaluate root over of 1/4 plus 0.01 to the power 1/2 minus 27 to the power 2/3। এটাকে বলেছে এভ্যালুয়েট বার করতে, মানে আনসার বার করতে, এবং আনসারটা ফ্র্যাকশনে রেখে দিতে। ভেরি স্মার্ট। আচ্ছা, তো আমি
এটাকে আমি লিখতে, এটা যদি রুট ওভার করি কত হবে, 1/4 রুট ওভার করলে স্কোয়ার রুট করলে কত হবে, রুট ওভার করে স্কোয়ার রুট করলে কত 1/2 হবে। আচ্ছা এবার এটা দেখো, তা 0.01 টু দি পাওয়ার -1/2, সো 0.01 টু দি পাওয়ার -1/2। সো ভালো করে দেখো 0.01 কে কি লিখতে পারি, 0.01 ডেসিমেলে আনি তো 1/100 লিখতে পারি, টু দি পাওয়ার -1/2 মাইনাস এটাকে লিখতে পারি 3 এর কিউব টু দি পাওয়ার -3, 2/3, 3 কেটে গেল। এবার দেখো ইজি অঙ্ক আমি জানি, 1/2 প্লাস এটাকে আমি যদি 1/10 টু দি পাওয়ার -2 কে কি লিখতে, 10 টু দি পাওয়ার -2 -3 স্কোয়ার, এই কি লিখলাম এটা, প্লাস 2, 1 -1/2 উল্টে গেলে কি হবে, +2 হয়ে যাবে। এবার দেখো, আরে কি করলাম, -1/2 উল্টে গেলে +1/2 হবে, অবভিয়াস, মানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, নাম্বার কি উল্টে যায় নাকি, নাম্বারটা উল্টায়, সাইনটা শুধু তার অ্যাডিটিভ ইনভার্স হয়ে যায়, নাম্বারটা উল্টে যায়, সাইনটা তার অ্যাডিটিভ ইনভার্স, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। a টু দি পাওয়ার n কে 1/a টু দি পাওয়ার 1/a টু দি পাওয়ার -n লিখতে পারি, না সাইনটা তো উল্টে যায় না, 1/n তো হয়ে যায় না, a টু দি n কে 1/a টু দি -n লিখতে পারি, নাম্বারটা উল্টে যায়, সাইনটা শুধু তার অ্যাডিটিভ ইনভার্স হয়, এটা মাথায় রাখতে হবে। যাক তোমরা যত জানো আমি অত ভুল করেছিলাম, কোনো এক্সপ্রেশন আছে, যাক হোয়াটএভার। তো এটা হচ্ছে তোমার 10টাকে লিখতে হবে 10 স্কোয়ার টু দি পাওয়ার 1/2 -3 স্কোয়ার। এবার দেখো 2 দিকে কেটে গেল, তাহলে 1/2 প্লাস 10 -9, 1/2 প্লাস 1, এটা করে তোমার আসে 1 হোল 1/2, বলতে পারলাম আসলে, ইজি অঙ্ক এগুলো, কঠিন। ভিডিওটা পজ করে কপি করবে, ঠিক আছে, ভিডিওটা পজ করে কপি করে নেবে, যাদের বই নেই, যাদের বই যেতে তারা তো মজাই আছে। আচ্ছা তারপর সিম্পলিফাই বলেছে, সিম্পলিফাই বলেছে 1/4 টু দি পাওয়ার -2 -3 ইন্টু 8 টু দি পাওয়ার 2/3 ইন্টু 4 টু দি পাওয়ার 0 প্লাস 9/16 টু দি পাওয়ার -1/2, ঠিক আছে। এবার যেটা ব্যাপার সেটা হলো যে আমি 1/4 কে 4 টু দি পাওয়ার 2 লিখতে পারি, সাইনটা পজিটিভ হয়ে গেলে নাম্বারটা উল্টে গেল, খুব ভালো কথা। 8কে লিখতে হবে 2 টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার 1/3, 4 টু দি পাওয়ার 0কে আমরা সবাই জানি 1 লিখতে পারি, ইন্টু 1, সবাই জানো তো এটা, 4 টু দি পাওয়ার এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। এটাকে আমি লিখতে পারি 9 হচ্ছে 3 স্কোয়ার, 16 হচ্ছে তোমার, আচ্ছা আগে উল্টে নি, 16/9 টু দি পাওয়ার 2, তাহলে এটা হয়ে গেল আমার 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার, করার দরকার আছে, না করার দরকার, কি দরকার, সিম্পলিফাই তো করতে বলেছি, আর ভেঙে বা কি, কাটাকুটি গেলে আমরা ভাঙবো স্কোয়ারে, নাহলে ভেঙে কি লাভ, একই তো আসবে। আমি যদি 2 স্কোয়ার টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 লিখতাম, 2 টু দি পাওয়ার 4 হতো, 2 টু দি পাওয়ার 4 করলে 16 হতো, একই তো ব্যাপার হতো, আলাদা তো কিছু আসতো না, কি ছোটো হয় নাম্বার তো ছোটো করবে, মানে আমরা এখানে 2 এর কিউব করলে 3 আর 3টা কেটে যায়, নাম্বারটা ছোটো হয়, 2 টু দি পাওয়ার 4 হয়ে গেল, সেই জন্য বা কিছু। তো এখানে আমার 3 কেটে গেল, যেটা বললাম 2 স্কোয়ার ইন্টু 1, আর এটা হচ্ছে তোমার কি হবে, এটা তোমার হবে 4/3 তার স্কোয়ার, ও না আমি আবার সেম জিনিসটা করব, 1/2টাকে -1/2টাকে মানে যদি উল্টে যায় তাহলে +1/2 হবে, -1/2 তো সাইনটা তো নম্বরটা তো উল্টায় না, সাইনটা জাস্ট চেঞ্জ হয়, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যায়, জাস্ট নেগেটিভ থেকে পজিটিভ, এটা মাথায় রাখাটা খুব দরকার, ঠিক আছে, এটা মাথায় রাখাটা খুব দরকার যে এই সাইনটা কিন্তু নাম্বার, এই পাওয়ার কিন্তু উল্টে যায় না, পাওয়ারটা যাতে তার নেগেটিভ থাকে সেটা পজিটিভ হয়ে যায়, তার যেটা নেগেটিভ ছিল এটা পজিটিভ, এটা পজিটিভ থাকতো এটা নেগেটিভ হয়ে যায়, সিম্পল অ্যাজ দ্যাট। তো এটা 4/3 তার টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 1/2, 2 কেটে গেল, 16 -3 ইন্টু 2 স্কোয়ার করলে কত 4 ইন্টু 1 প্লাস 4/3,
এবার এটাকে যদি সিম্পলিফাই করি, 6 মাইনাস 12 করলে কত হয় 4 প্লাস 4/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 16/3 দ্যাট ইজ ইকুয়ালস টু 5 হ্যাঁ 3/3 ঠিকই তো 5 1/3 দিস ইজ ইয়োর আনসার। কপি করে নাও, কপি করে নাও। আচ্ছা এবার দেখো একটা অঙ্ক করছি, সিম্পলিফাই বলেছে। 6⁻1/3 প্লাস x⁻−1/3 ইন্টু x⁻2/3 -1 প্লাস x⁻−2/3, এই আছে আমার অঙ্কটা। এবার দেখো আমি কি করছি, দেখো ভালো করে দেখো। আচ্ছা এবার আমি যে একটা বিচ্ছিরি একটা জিনিস করবো সেটা হচ্ছে পুরো মাল্টিপ্লাই করে দেবো, মানে এইটার সাথে এটা মাল্টিপ্লাই করে দেবো, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করে দেবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দেবো, মানে x⁻1/3 ইন্টু x⁻2/3 প্লাস x⁻1/3 ইন্টু x⁻2/3, ঠিক আছে? এটার সাথে এটা মাল্টিপ্লাই করলো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলো, এবার এটার সাথে -1 আছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, x⁻1/3 চলে আসবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, প্লাসে মাইনাস এখানে মাইনাস আছে, প্লাস আছে, প্লাসে মাইনাস মাইনাস, x⁻1/3 চলে আসবে। আচ্ছা হয়ে গেল এই পার্টটা। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, প্লাস x⁻1/3 ইন্টু x⁻−2/3 প্লাস x⁻1/3 ইন্টু x⁻−2/3। আচ্ছা এবার ভালো করে দেখো, আমি কিচ্ছু করবো না, আমি পাওয়ার্সগুলোকে সেম বেস পাওয়ার্স প্লাস হয়ে যাবে, x⁻1/3 প্লাস 2/3 প্লাস x⁻−1/3 প্লাস 2/3 প্লাস x⁻1/3 প্লাস x⁻1/3, এখানে তোমার যা আছে তাই থাকবে অবভিয়াসলি, এটা তোমার প্লাস, এটা হয়ে গেল, এটা এটা হয়ে গেল, এটা এটা যেমন আছে তেমনই থাকলো, এটা x⁻−x⁻1/3। আচ্ছা এটা তোমার কি হলো, প্লাস x⁻1/3 মাইনাস 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 মাইনাস, আচ্ছা -2/3 প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, প্লাস করছে কিন্তু প্লাসে মাইনাস সাইনটা মাইনাস হয়ে গেল, আর প্লাস x⁻1/3 -2/3, তো কত হচ্ছে দেখি, এখানে করছি। দেখো এখানে 3 আর 3 এলসিএম করলে 3 হলো, 3 আর 3 এলসিএম করলে 3 হলো, 3 হলো এলসিএম, উপরে 2 + 1 3 x⁻3/3 হয়ে গেল, তাহলে x⁻1 হয়ে গেল উপরে। এখানে দেখো -3 1/3 প্লাস 2/3 3, আর তোমার 3 - 1/3 হলো x⁻1/2 x⁻1/2 চলে এলো, রাইট? -1 + 2, জাস্ট এটা সিম্পলিফাই করে -1/3 3 - 2 মাইনাস প্লাস 1/3। আচ্ছা এবার এটা তো হলো, তা প্লাস এই যে প্লাস x⁻3 ছিল থাকুক, আচ্ছা মাইনাস x⁻−3 সেটাও থাকুক, আচ্ছা -3, আচ্ছা এটা কত হচ্ছে দেখি, এটা হচ্ছে তোমার 3 3 -1 -2, তাহলে x⁻−1/3 হয়ে যাচ্ছে, প্লাস x⁻−1/3 হয়ে যাচ্ছে, আর তোমার এটা কত হয়ে যাচ্ছে, প্লাস
এক্স টু দি পাওয়ার -1/3 -2/3 করলে কত হবে? 3 এলসিএম হলো -1 -2 -3, তাহলে -1 হবে। এটা সিম্পলিফাই করে, জাস্ট সিম্পলিফাই করো, দেখো -1 চলে আসবে। ঠিক আছে, আর কিছু একটা ক্যালকুলেশনে আমার ভুল হয়েছে, যার জন্য একটা প্লাস আসছে। হ্যাঁ, একটা জিনিস বসাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3, এক্স টু দি পাওয়ার -1/3, এখানে যেমন এক্স টু দি পাওয়ার এটা মাল্টিপ্লাই করছি, এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু -1, একটা মাইনাস বসাতে হবে, সাইনই বসাই নিয়ে মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে তোমার এই সাইনটা হয়ে যাবে তোমার মাইনাস। তাহলে কী হচ্ছে, এটা এক্স টু দি পাওয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 আর মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 কেটে গেল, একই পাওয়ার তো, সেম বেস সেম পাওয়ার, তো প্লাস মাইনাস আছে, 0 হয়ে গেল। এখানে তোমার মাইনাস এক্স টু দি 1/3 আর প্লাস এক্স টু দি -1/3 কেটে গেল, তাহলে কী বলে থাকলো, এক্স প্লাস এক্স টু দি -1 মানে কি 1/x। দিস ইজ ইউর আনসার। ভেরি ইম্পর্টেন্ট সাম, ভেরি ইম্পর্টেন্ট সাম। অর্ধেক বাচ্চাদের ক্যালকুলেশনে ভুল করবে, যাদেরকে দেখাচ্ছি জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, লাইক টার্ম ছিল, তারপর কেটে দিলাম, আর কিছু করিনি। বুঝতে পেরেছো তো অঙ্কটা? জাস্ট মাল্টিপ্লাই করলাম, তারপর সিম্পলিফাই করলাম, এটা জাস্ট সিম্পলিফাই করেছি। কপি করে নিও, ভেরি ইম্পর্টেন্ট সাম কিন্তু। দেখো অঙ্কটা কি বলেছে, ইফ a equals to b to the power 2x, if a equals to b to the power 2x, b equals to c to the power 2y and c equals to a to the power 2z, prove that x y z equals to 1/8, prove that x y z equals to 1/8। তাহলে a to the power a equals to b to the power 2x আর b equals to c to the power 2y and c equals to a to the power 2z। ঠিক আছে, সো এটা বলে দিয়েছে আমাকে। এবার দেখো আমি কি করব, আমার কি আছে, a equals to b to the power 2x, এখানে আমি b এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, b equals to c to the power 2y বসিয়ে দিলাম, আসছে আমার 4xy, এই এলো আমার। ঠিক আছে, তাহলে দেখো এবার আমার কি ছিল, দেখো তো দেখো এবার a equals to c to the power 4xy। এবার আমার কি আছে দেখো, এখানে ভালো করে দেখো, এখানে একটা c এর ভ্যালু আছে ইন টার্মস অফ a, মানে সবই আমি একই রেসপেক্টে আনতে চাইছি, আমি এর ভ্যালু পুরোটাকে আমি এর রেসপেক্টে আনতে চাইছি, আমি এর ভ্যালু মানে আমি প্রত্যেকটাকে এর ইন টার্মস অফ এতে আমি আনতে চাইছি পুরো ভ্যালুটা আমার। তো c equals to 4 to the power xy আছে, এবার আমি c এর জায়গায় আমি এর c equals to যেটা ভ্যালু সেটা a to the power 2z আছে, সেই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে দেখো, c এর ভ্যালু a to the power 2z আছে into 4xy, তাহলে a equals to a into 4 2s are 8xyz। ঠিক আছে, তো এখানে তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটাকে কি লিখতে পারি, a to the power 1 equals to 8 a to the power 8xyz, এরকম লিখতে পারি তো, ব্যাপারটাকে লিখতে পারি। তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে তোমার আসছে যে প্রুভ হয়ে গেল যে আমার, ভালো করে দেখো, এটা আমার হলো যে 1 equals to 8xyz, তাহলে 1/8 equals to 8xyz। ঠিক আছে, এবার দেখো if দেখো ইজি অঙ্ক হয়তো একবার করেছিলাম, if a to the power x equals to b to the power y equals c to the power z, prove that y equals to 2xz by z plus x। ঠিক আছে, তাহলে a to the power x equals to b to the power y equals c to the power z, that is equals to k আমি লিখতে পারি, একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, যে কোনো একটা ভ্যারিয়েবল আমি কি লিখতে পারি, a to the power x equals to k, b to the power y equals to k and c to the power z equals to k, as simple as that। তাহলে a equals to k to the power 1/x লিখতে পারি, b equals to k to the power 1/y লিখতে পারি,
এই অঙ্কটা আমার চেনা চেনা লাগছে। কোনো একটা স্টুডেন্ট আমাকে আগের বছর দিয়েছিল করতে, বলেছিল লগ ইউজ করা যাবে না। মনে আছে, নীলাক্ষ দিয়েছিল আমি, নীলাক্ষ ক্লাসের মধ্যে করতে হবে। আমি ক্লাসে করিয়েছিলাম এই অঙ্কটা। সেন্স সিকোয়েন্স রূপে কথা বলছি আমি, সেন্স যারা পড়ে আমাকে যায়। সো এই হচ্ছে ব্যাপার। এবং সো এই আসছে না ব্যাপারটা। এবার দেখো আমি কি জানি, আমার ব্যাপারটা এই আসছে, তাই তো? তাহলে আমি এখান থেকে কি করতে পারি? দেখো আমার দেওয়া আছে কোশ্চেনও, একটা জিনিস দেওয়া আছে, লিখতে ভুলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এটা দেওয়া আছে কোশ্চেন। বি স্কোয়ার এসি, বি স্কোয়ার ইকুয়ালস টু এসি দেওয়া আছে। এবার দেখো ব্যাপারটা, আমার বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু কে টু দি পাওয়ার 1/y তার স্কোয়ার। এ হচ্ছে তোমার কে টু দি পাওয়ার 1/x ইন্টু সি এর ভ্যালু কত? কে টু দি পাওয়ার 1/z। তাহলে এখানে কি আসছে দেখো, এই ভ্যালুটা, এটা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে আমার আসছে কে 2/y ইকুয়ালস টু সেম বেস আছে, প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু কে টু দি পাওয়ার xz, সরি প্লাস হয়ে যাবে, কি দিচ্ছি না, 1/x প্লাস 1/z। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো দেখো, আমাদের যদি এটা ইকুয়ালস যদি এটা থাকে, তাহলে এদের পাওয়ারগুলো ইকুয়ালস টু এই পাওয়ারটা হয়, আমরা কিছুক্ষণ আগে ফর্মুলা দিয়ে শিখেছি 2/y ইকুয়ালস টু 1/x প্লাস 1/z। এবার সিম্পলিফাই করো, 2y ইকুয়ালস টু xz প্লাস z প্লাস x। তো এটা আমার আসছে 2xz equals to 2xz equals to y into z plus x। তাহলে y equals to কি আসে 2xz by z plus x equals to y। এই হচ্ছে ব্যাপারটা, বলতে পারলাম? পরিষ্কার করে লিখ। টু xz by z plus x equals to y। ভালো অঙ্ক, আগের বছরই ভালো অঙ্ক ছিল, আগের বছর ভালো অঙ্ক ছিল না, আগের বছর আমাকে করতে দিয়েছিল ক্লাসে। যাই হোক, আচ্ছা এবার যে পার্ট সেটা হলো ইফ a b c equals to 1 show that 1 by 1 plus a plus b to the power minus 1 plus 1 by 1 plus b to the b plus c to the power minus 1 plus 1 by 1 plus c plus e to the power minus 1 equals to 1। এই অঙ্কটা আগের বছর করেছিলাম। এবার দেখো এটা b to the power 1 1 by 1 কে আমি 1 by b লিখতে পারি, c to the power minus 1 কে 1 by c লিখতে পারি, আর এই পার্টটাকে লিখতে পারি 1 plus c plus 1 by a, এটা লিখতে পারি। আমরা পুরোটা 1 প্রুভ করতে হবে। আচ্ছা এবার দেখো ভালো করে দেখবে, এবার আমরা কি জানি, এ বি সি ইকুয়ালস টু 1 আমরা জানি। এবার এখান থেকে আমি ভালো করে দেখো, এ বি সি ইকুয়ালস টু 1 লিখতে পারি, এখান থেকে সি ইকুয়ালস টু 1 বাই এ বি লিখতে পারি। তো 1 বাই এ বি কেন লিখলাম, 1 বাই এ বি কেন লিখলাম তারও একটা কারণ আছে। আর সি ইকুয়ালস টু 1 বাই সি ইকুয়ালস টু এ বি লিখতে পারি। জিনিসটা লাগবে, কোথায় লাগবে বলছি। এবার ভালো করে দেখো,
এখানে আমার সিম্পলিফাই করে দিচ্ছে, এটা যদি সিম্পলিফাই করি বি এলসিএম হবে 1 প্লাস এ বি প্লাস 1 হবে, সরি 1 প্লাস এবি বি প্লাস এবি প্লাস 1 হবে। আচ্ছা তো নিচে লিখি এই আছে। এবার এখানে দেখো আমি কী করবো, যেখানে যেখানে আমি 1/c দেখবো ভ্যালু বসিয়ে দেবো, যেখানে আমি 1/c দেখবো আমি আমার ভ্যালু বসিয়ে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে 1/c এর ভ্যালু কত, এবি, আর এখানে তোমার সি এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো 1/ab হয়ে গেল প্লাস 1/a। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এটা উপরে উঠে যাবে বি বাই বি প্লাস এবি প্লাস 1 প্লাস 1 প্লাস বি প্লাস এবি প্লাস, এটা দেখো কি হচ্ছে, এটা সিম্পলিফাই করি এবি হবে এবি প্লাস 1 প্লাস বি বাই 1 হবে। এবার দেখো ভালো করে দেখবে ব্যাপারটা, এটা যেমন আছে থাকুক, কোথায় লিখি দেখো, এটা 1/ab প্লাস 1 প্লাস বি বাই এবি আছে, তো এটা উল্টে চলে গিয়ে কী হয়ে যাবে, এখানে যেটা ছিল সেটা থাকবে, যেটা ছিল তোমার হচ্ছে বি প্লাস বি বাই বি প্লাস এবি প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস বি প্লাস এবি, এটা তোমার হবে, এটা তোমার হবে, এটা উল্টে যাবে, এই পার্টটা তোমার উল্টে উপরে চলে যাবে, তাহলে এবি বাই এবি প্লাস 1 প্লাস বি, এই ব্যাপারটা আসে। তাহলে তুমি দেখো এখানে বি প্লাস এবি প্লাস 1 আছে, এখানে বি প্লাস 1 প্লাস বি প্লাস এবি আছে, এখানে এবি প্লাস 1 প্লাস বি আছে, তাহলে এটাকে এলসিএম করলে কী হবে, এলসিএম করলে তোমার এবি প্লাস 1 প্লাস বি হবে, আর এখানে তোমার তাহলে এটা বি হলো, এটা কেটে গিয়ে বি হলো, এটা কেটে গিয়ে 1 হলো, এটা তোমার এবি হলো। দেখো উপরে আর নিচে সেম জিনিস আছে, কেটে দিলাম 1 আছে। ভালো অঙ্ক, ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক, কপি করে নাও, খুব ভালো অঙ্ক। আচ্ছা এবার একটা অঙ্ক দেখাবো, খুব ভালো অঙ্কটা। if 9 to the power n plus 2 into 3 to the power minus n by 2 to the power minus 2 minus 27 to the power n divided by divided by 2 into 3 to the power n তার কিউব equals to 1/729। এইটা লাস্ট সাম, ঠিক আছে, বেশি বড় ভিডিও করলে দেখবি না, ছোটো ছোটো করে 1 ঘন্টা করে 1 ঘন্টার ভিডিও দিচ্ছি, লাস্ট সামটা দেখিয়ে দিয়ে। সো এবার যেটা ব্যাপার হচ্ছে যে এই অঙ্কটা আমি করবো। সো এবার দেখো দেখো এই পার্টটাকে কী করতে পারি, ভেঙে দিয়ে আর কি করতে পারবো, মানে সবকটা 2 আর 3 এর যা আমি ফ্যাক্টরে ভাঙতে পারবো ভেঙে দেবো, প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ভেঙে দেবো, ছোটো করবো। 9কে আমি লিখতে পারি 3a স্কোয়ার টু দি পাওয়ার n প্লাস 2, তো কী লিখতে পারি সেটাই তো লিখলাম না। প্রুভ দ্যাট m minus n
ইকুয়ালস টু 2, এটা আমার প্রুভ করতে হবে। তো এটা আমি লিখলাম 3 স্কোয়ার টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস n বাই 2 ইন্টু মাইনাস 2, এটা এমনি কেটে যাচ্ছে, যাই হোক মাইনাস 27কে লিখতে হবে 3 কিউব টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3m। অবভিয়াসলি এটা যা আছে এটাকে আমি 7 টু 9কে কী লিখতে পারি, 7 টু 9কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার তোমার 6 লিখতে পারি। সব দেখো 2 নাহলে 3 এর ফ্যাক্টরসে ভাঙতে হবে। তো 7 টু 9কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 লিখতে পারি, ভালো কথা লিখতে পারি। এবার দেখো ভালো করে, এখান থেকে 2 কেটে গেল, বাটটা আমার করতে ভালো লাগে, যাই হোক। এবার এখান থেকে দেখো এটা ইমপ্লাইজ বসো তো ভুলে যেও না আবার। আচ্ছা এবার ভালো করে দেখো, এখানে তোমার আসছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাল্টিপ্লাই করলাম, এখানে 3 টু দি পাওয়ার মাইনাস n ইন্টু 3 টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 3m ইকুয়ালস টু 1 বাই 3 টু দি পাওয়ার 6। আচ্ছা এবার দেখো ভালো করে, এবার কোথা থেকে 3, এবার দেখো যেটা আছে কি করতে পারি, এটাকে ভাঙতে পারি আর 2 টু দি পাওয়ার 3n টু দি পাওয়ার মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে গেল, এটা তো মাইনাস মানে প্লাস হয়ে গেল, তাহলে n হয়ে গেল, অবভিয়াসলি মাইনাস মানে প্লাস হয়ে গেল। এবার কাটাকুটি যাবে। আচ্ছা দেখো এর সেম বেস আছে, পাওয়ারসগুলো প্লাস হয়ে যাবে। 3 টু দি পাওয়ার 2n প্লাস 2 প্লাস n মাইনাস 3 টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3m দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই 3 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এবার দেখো এটা ক্যালকুলেট করে কত হচ্ছে, এটা ক্যালকুলেট করে তোমার হচ্ছে 3 টু দি পাওয়ার 2n প্লাস n মানে 3n প্লাস 2 মাইনাস 3 টু দি পাওয়ার 3n বাই 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3m দ্যাট ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার মাইনাস 6। পাওয়ারটা নাম্বারটা উল্টে গেল, পাওয়ারটা তার নেগেটিভ হয়ে গেল, 3 টু দি পাওয়ার মাইনাস 6 হয়ে গেল, পাওয়ারটা উল্টে গেল আর সাইনটা তোমার নেগেটিভ হয়, নাম্বারটা উল্টে গেল আর পাওয়ারটা তোমার ঠিক তার নেগেটিভ ইনভার্স হয়ে গেল, মানে তোমার প্লাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, নাম্বারটা উল্টে গেল। যাই হোক এবার যেটা ব্যাপার সেটা ভালো করে দেখো, আমি এটাকে ভালো করে দেখবে, এই পার্টটাকে লিখতে পারি 3n ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 3n বাই 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 3m ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার মাইনাস 6। এটা লিখতে পারি। এবার এই পার্টটা মুছতেই হবে, কিছু করার নেই, পার্টটা মুছে দিই, কোন পার্টটা অঙ্গটাই মুছে দিই। মনে রাখবে আমাকে প্রুভ করতে হবে, m মাইনাস n ইকুয়ালস টু 2, এটা আমাকে শুধু প্রুভ করতে হবে, আর কিছু লাগবে না, এটা তাই জানলেই হবে আমার। এবার দেখি তাহলে এখান থেকে আমি 3 টু দি পাওয়ার 2n কমন নিচ্ছি, 3 টু দি পাওয়ার 2n কমন নিচ্ছি, 2n যদি কমন নিই তাহলে কী হচ্ছে দেখো 3 স্কোয়ার মাইনাস 1 আর এখান থেকে আমি 3 টু দি পাওয়ার 3m কমন নিচ্ছি, স্যার কমন কী নেবো, এটা তো থাকবে, ইন্টু টু দি পাওয়ার কিউব, এই থাকলো ব্যাপারটা, এই ব্যাপারটা থাকলো 2n 3 ছিল, 3 আছে, সরি তাই 3 আছে এখানে, তাহলে 3n হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে দেখো এখান থেকে কি হচ্ছে, ভালো করে দেখবে। এখান থেকে 3^3n বাই 3^3n, ভালো করে দেখবে। এটা 3 স্কোয়ার করলে কত 9 হয়, 9 - 1 করলে 8 হয়ে গেল, এটা ইন্টু 8, 8 কেটে গেল। এবার কি থাকলো আমার, এবার আমার থাকলো লেখার জায়গা, একটু ভিডিওটা আগে আগে দেখে দেখে কপি করবে কিন্তু, হ্যাঁ মুছে দিচ্ছি এই জন্য, জায়গা ধরে যাবে। আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি 3^3n বাই 3^m, এটাকে আমি লিখতে পারি 3^3n মাইনাস 3^m। ও একটা বার তো লিখিনি, মিসই করে যাচ্ছিল ওই যে ওই পার্টটা 3^-6, তাহলে এখানে 3^-6 আছে, এখানেও 3^-6 আছে, এখানে 3^-6, মুছতেই হবে জায়গা নেই। বোর্ডে হয় এটুকু বোর্ডে। দ্যাট ইজ ইকুয়াল 3^-6, এটা কি হতো 3^3n ইন্টু 8 বাই 3^3m ইন্টু 8 ইকুয়াল 3^-6, 8 কেটে গেল, 3^3n মাইনাস 3^m ইকুয়াল 3^-6, 3 কমন নিলাম, n-m হয়ে গেল, এগুলো 3^-6, সরি এটা কি লিখতে পারি 3 × 2 লিখতে পারি, 6কে ভেঙে 3 কেটে গেল, তাহলে দিস ইজ ইকুয়ালস টু দিস, তাহলে কি লিখতে পারি n-m ইকুয়ালস টু -2, -n কমন নিয়ে নাও, m-n হয়ে গেল, এখানে -n কমন নিলাম, -m হয়ে গেল, এখানে -2 তো ছিলই, মাইনাস কেটে গেল, তাহলে m-n ইকুয়ালস টু 2। ওটা বলতে পারলাম আমি, -6 আর -3 × 2 লিখলাম, -3 এখানে 3 কেটে গেল, 3^n-1 ইকুয়াল 3^-2, লিখতে পারি n-m ইকুয়ালস টু -2, তাহলে -n কমন নিলাম, তাহলে -m ইকুয়ালস টু -2, মাইনাস কেটে গেল, m-n ইকুয়ালস টু 2। এটা খুব ইম্পর্টেন্ট একটা সাম, ভিডিওটা কপি করে নেবে। আচ্ছা এবার যেটা আমার কথা হচ্ছে যে আরও অনেক এক্সাম্পল আছে, সেটা আমি পুরোই এটা দিচ্ছিও না, তোমরা এক্সারসাইজ এক্সারসাইজ 8-এর '25 অবধি করে দেবে, আপ টু 25, আর ফ্রাইডে জমা দেবে। আমি একটা কথা বলি, খুব ফাস্ট ক্লাস হবে, মানে খুব ফাস্ট ক্লাস, আমার খুব তাড়াতাড়ি সাবমিট চাই, মানে সাবমিট চাই, সাবমিট না দিতে পারলে তোমরা নিজেই ভুগবে, আমার কিছু ভোগার দরকার নেই। যারা ভুগেছে তারা বুঝে নিয়েছো যে অঙ্ক যদি হোমওয়ার্ক না করো কী হতে পারে, আর যারা হোমওয়ার্ক করেছো ঠিকঠাক সাবমিট দিয়ে তার নিশ্চয়ই ফলটা পেয়েছো, তো হোমওয়ার্কটা করা খুব দরকার। আচ্ছা এবার যেগুলো পারবে না সেগুলো গ্রুপে লিখে দেবে, আমি ওইগুলো আবার বুঝিয়ে দেবো, মানে যে এখান থেকে যদি কিছু বুঝতে না পারো সেটা তোমার বোঝাতেই হবে আলাদা করে, আর যেগুলো তুমি পারবে না সেই ডাউটসগুলো আবার বোঝাবো পরের দিন। যেগুলো ডাউট, ধরো তোমার এখানে হয়তো 5টা অঙ্ক আটকাল, সেই 5টা অঙ্ক গ্রুপে পাঠিয়ে দেবে, আমি যখন নেক্সট ভিডিওটা আবার যখন করবো সেই ভিডিওতে 5টা অঙ্ক আবার 5টা অঙ্ক ডাউট বোঝানো, তোমার 5টা, ধরো অবন্তিকার 5টা, নীলাক্ষের 5টা, তমজার 5টা, আমার আরও স্টুডেন্ট দেবাংশের 5টা, আরও জয়জিতে 5টা, সুজিতে 5টা, বাকি যা স্টুডেন্ট সবার 5টা করে, ধরো 5টা করে অঙ্ক আটকেছে, সেই 5টা অঙ্ক সবার যা সব অঙ্কগুলো পরের ভিডিওতে আবার দেখিয়ে দেওয়া হবে। বলতে পারলাম নেক্সট ভিডিও হয়তো স্যাটারডে আসবে, তো ফ্রাইডের মধ্যে হোমওয়ার্ক সাবমিট চাই আমার সবার, পরশু দিনের মধ্যে।